তো ঘড়ি কাটায় বাজে এখন 7টা। মামা আমাদের রেডি, এখন স্কুলে যাবে। খাবে পাস্তা? पास्ता पास्ता मुझे खाना चाहिए इसलिए। ঠিক আছে, হবে। তুমি আসো স্কুলে থেকে, তারপরে হবে। না, আমি স্কুলে নিব পাস্তা। আজকে স্কুল নাই তো। না, আমার টাইম স্কুলে ওতে দেখা পাচ্ছে। ও, এখন লাগবে না পাস্তা, এখন টাইম হয়ে গেছে। আরে তো পারলে না তো হয়। আর এখানে একটা আমরা পেঁপে মাখা খাবো বলে আজকে মানে ভাবছিলাম, তো জিজু বলছে যে হ্যাঁ, নুন আর ঘিসে দিয়ে লঙ্কা দিয়ে আজকে খাবো মাখা করে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি, তারপর সবাই মিলে বসে বাইরে বসে খাবো। তো সেটা নিয়েই বলছিলাম। আর মানিয়ে শুধু তাড়া দিচ্ছে, ওকে নাকি তাড়াতাড়ি স্কুলে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে। স্কুলে গিয়েও নাকি ম্যামকে ধরেছে, ম্যাম টিউশন কবে থেকে স্টার্ট করবে, এরকম একটা ব্যাপার। মানে অনেক দিন থেকে যায় না তো, তো এখন ওর মানে প্রচণ্ড, এমনিতেও স্কুলে যাওয়ার কথা বললে একদমই কখনোই না মানে করতো না, এখনও বলে না। মানে আজকে পর্যন্ত বলেনি যে আমি স্কুলে যাব না, আমি টিউশনে যাব না। তো ভীষণ মানে অনেক দিন থেকে যাইনি তো, ওর নাকি এখন যেতে ইচ্ছে করছে। তো ম্যামকে ধরেছে, ম্যাম আমাকে টিউশন কবে পড়াবে, আমি কবে যাব। ম্যাম বলেছে তুমি কাল এসো, আমি তোমাকে কাল পড়িয়ে দেবো। মামাকে কেমন লাগছে একটু বলো। মামা হচ্ছে ফার্স্ট স্কুলে যাচ্ছে, মানে ওই আর কি ক্লাস 2 পেলো, তো অনেকদিন পর আজকে স্কুলে যাচ্ছে। বেশ ভালোই লাগছে, মেয়েটা বড় হয়ে গেলো দেখতে দেখতে। আর এই তো স্কুল থেকে এসে এখন খেতে বসে পড়েছে, স্নান ধান সেরে এখন খাচ্ছে। এখন ও শিখেছে 2 দিন থেকে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাওয়া আর লেবু খাওয়া, এই দুটো না হলে ও ভাত খেতে বসেই না। তো বেশ জানি না এটা কদিন থাকবে, ওর কোনো জিনিসই বেশি দিন থাকে না, কিছুদিন খায় তারপর আবার খেতে চায় না। তো এই যে এখন খাচ্ছে, এখন রাতে ওর লেবু লাগে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, খাচ্ছে এখন ও, আমরা এখন খেয়ে দিয়ে নেবো। আর ও মানে সারাটা দিন অ্যাকচুয়ালি একা একা থাকে, তো কি করবে, তো এটা ওটা মানে সারা দিন ঘরের জিনিসগুলো সব উল্টো পাল্টা করে রাখতে দিয়েছি। এই যে সোফা কভার যা যা ছিল, দুটো মাত্র শুকিয়েছে, নিয়ে আসলাম। রৌদ্র তো নেই, অনেক কষ্ট করে শুকাচ্ছি উল্টিয়ে পাল্টে। আমাদের সোফাগুলো তোমরা বলতে পারো কেন এরকম করে বাঁধা, আমি আগেও বলেছি। এসব বাঁধার কারণটা হচ্ছে আমাদের মাম্মাম এখানে ওঠে, এখান থেকে উঠে মানে এখানে উঠে ওখানে দাঁড়িয়ে থাকে। তো বাবা কি করেছে, এসে সব বেঁধে দিয়েছে যাতে ও পড়ে না যায়, ওটা নিয়ে মানে পড়ে যায়। একবার পড়ে গেছিলো নিচে, তারপর সব বাঁধা। কভার থাকলে দেখাও যায় না। যাই হোক, আর বাইরে কি সুন্দর হালকা একটু রৌদ্র উঠেছে, ভালোই রৌদ্র উঠেছে। 3-4 দিন থেকে রোদ নেই, সব কাপড় ধুতে দিয়েছি, প্রচণ্ড কাপড় বাইরে। যে গাছ জল দিয়ে দিদি একদম শেষ করে দিয়েছে, তাই লোক এসেছে, দরজাটা লাগিয়ে দিই, ভালো লাগে না লোক থাকলে। তাই গাছ দুটো একটা বাইরে দিয়েছি, কারণ জল এতটা দিয়েছে চ্যাপচ্যাপে হয়ে গেছে। যাই হোক, কি বড় বড় হয়েছে গাছগুলো। এতটা লাগিয়েছিলাম এই গাছটা, আমি এতটা লাগিয়েছিলাম, এখান থেকে কতটা বড় হয়েছে। এটা তো শুধু 2 না 3টে এরম লাগিয়েছিলাম, তারপর থেকে এই যে কি সুন্দর হচ্ছে ছোট ছোট করে, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। এটা তো মরেই গেছিলো, এই যে মরা পাতাটা এখনো হয়তো আছে। একদম ছোট্ট লাগিয়েছিলাম এটা, এটা অনেকটা বড় হয়েছে। এটা 2-4 দিন আগে লাগানো হয়েছে, বেশি দিন হয়নি, কিছুদিন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের অফিস থেকে নিয়ে এসেছিলাম আমি, এটা বেচারি মরেই গেছিলো, আবার অনেকটা হয়েছে। এটা আমি সেদিনকে নিয়ে এসেছি হচ্ছে। এটাও আমি একটা লাগিয়েছিলাম, এই বড়টা এটা লাগিয়েছিলাম, ওটার থেকে এই যে হচ্ছে একটা একটা করে, অনেকটাই হলো, বেশ ভালোই হয়েছে। তো মানিয়া দেখো, মানে ওই যে হয় না কি কি সব কি বলবো, রাস্তার পাগলগুলো, ওই যে ওরম করে ও এখন ড্রেস পরেছে এই রোদের মধ্যে। বলছি কেন মোজা পরেছো, ও পরে ঠরে এখন বাইরে খেলছে, ওর নাকি পায়ে ঠান্ডা লাগছে। আর পায়রাগুলোকে খেতে দিয়েছে মাম্মির থেকে বলে নিয়ে আসলো, কিছু নেই আজকে ওদেরকে দেওয়ার মতো। তো আজকে মুড়ি মুড়ি আর যেন কি একটা নিয়ে আসলো, বিস্কুটের গুঁড়া রেখে সেটা নিয়ে আসলো, এসে বলছে ওদেরকে খেতে খাও খাও বলে। তো যাই হোক, আর ও বাইরে চেয়ার টেবিল সব কিছু নিয়ে গিয়ে ওখানে খেলছে। এই হচ্ছে আমাদের ব্যাপার, মানে সারাদিন এখানে ওখানে কি সব করে রাখে। আর দিদি এখানে আমাদের ভাত না, আমরা হয়তো খেয়েছি, ও বাসন টাসন এখন ধুয়ে রাখছে, তারপর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, সেইভাবে সেই দিনটা গেল। পরের দিন হচ্ছিল হনুমান জয়ন্তী,
তো আমি তো এবার বাড়িতে নেই কোনো কিছু, এবার না 2 বছর থেকে আমি বাড়িতে নেই, কোনো কিছু করতে পারছি না। মাকে বলেছি মা আমার তুমি ঠাকুরটাকে পুজো দিয়ে দিও সুন্দর করে। তো মা বাড়িতে দিচ্ছে আর আমি যেতে পারলাম না, তো কী আর করবো, এখানেই আমি দিচ্ছিলাম সুন্দর করে যা যতটুকু পারি। আমি বাজার থেকে নিয়ে এসে একটু করে পুজো দিচ্ছি। আর আজকে আমি নির্জলা উপোস করেছিলাম, তো সকাল থেকে কিচ্ছু খাইনি। আর সন্ধ্যাবেলা আমরা একটু মন্দিরে গেছিলাম, এটা হচ্ছে আমাদের টাউনশিপের মন্দির, ভীষণই সুন্দর, এখানে সব রকম ঠাকুর আছে। তো আমি দিদি ওই যে সুমনাদি সব আর এখানে একজন সুন্দর গান হচ্ছে, খুবই ভালো লাগছিল। তারপর সবাই মিলে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, ভীষণ সুন্দর হয়েছিল প্রসাদ।